লাস্ট ম্যাচ হেরে যাওয়ায় কেকেআর ডাকলো তাদের লাকি চামকে, চলে গেলাম। এমনিতে তো আমি ক্লাবে যাই না, তবে কেকেআর বলায় ক্লাব হাউসে গিয়ে বসলাম। আর দেখো, জীবনটা সাদা কালো হলেও মাঝখানের এই জায়গাটা কিন্তু বেশ রঙিন। ভেতরে ঢুকে দেখলাম স্টার্ক কাকে একটা ঢিল ছুঁড়ে মারছে। পরে বুঝলাম না, ঢিল না, ওটা বল। এই রোদে প্লেয়ার গুলো খেলবে, আহারে। কিন্তু প্লেয়ারের থেকেও সব থেকে বেশি মায়া হলো এই চিয়ার লিডার গুলোকে দেখে। কেকেআর বাউন্ডারি মেরেই যাচ্ছে আর এরা নিচেই যাচ্ছে ভাই। তারপর দীর্ঘদিনের দুই অভুক্ত মুড়ি খেতে খেতে রিঙ্কু সিং এর ব্যাট করা দেখছিল। আর মুড়ি খেতে খেতেই দেখতে পারলাম আমরা সেই ব্যক্তিকে যে আমাদের সুন্দর চেহারা ইগনোর করে শুধু টিভিতে মেয়েদের দেখায়, অবহেলিত পুরুষ। বেশ অনেকক্ষণ কেকেআর 6-4 মারছে না দেখে আমি দেবার্ককে একটু মেরে নিলাম। দেন রিঙ্কুকে মন ভরে দেখে পেট ভরাতে চলে গেলাম। তারপর আবার বক্সে গিয়ে এক কোহলি ফ্যানকে দেখলাম, যার গার্লফ্রেন্ড আবার কেকেআর ফ্যান। সাংসারিক ঝামেলা। আমি জানি না কিভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আলাদা দুটো দলকে সাপোর্ট করতে পারে। আমি তো অলওয়েজ বউয়ের দলই। তারপর দল ভালো খেলায় বেশি উত্তেজিত হয়ে যায়, আর বিয়ের পর যখন বউয়ের কথায় নাচতেই হবে তাই আগে থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তারপর খেলা আমার ইমোশন নিয়ে খেলছিল, কখনো হাসি কখনো কান্না, বলে গেছে হীরা মান্না। আমার সাথে কাকু